হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম। আসুন কোরআনের কথা শুনি। এই পর্বে আমাদের আজকের সূরা সাদ। সূরা সাদ হলো পবিত্র কোরআনের 38 নম্বর সূরা। দেখুন, আমি বাংলা পড়ুয়া লোক, আমার একটু ভুলভ্রান্তি হতে পারে, সেজন্য সরি। তো পবিত্র সূরা সাদ হলো মক্কা অবতীর্ণ একটি সূরা, যার মূল বিষয়বস্তু নবী এবং রসুলদের সংগ্রাম, কষ্ট এবং তাদের প্রতি আল্লাহর সহায়তা ও প্রতিশ্রুতি নিয়ে। এই সূরায় নবী দাউদ আলাহিসাল্লাম, সুলাইমান আলাহিসাল্লাম, আয়ুব আলাহিসাল্লাম সহ অন্যান্য নবীদের জীবনের বিভিন্ন ঘটনার বর্ণনা করা হয়েছে, যা মানুষের জন্য শিক্ষণীয়। আমি সংক্ষিপ্ত সারাংশ কিছু বলছি। কাফেরদের বিরোধিতা। সূরার শুরুতে মক্কায় কাফেরদের বিরোধিতা এবং তাদের অবিশ্বাসের কথা বলা হয়েছে। তারা আল্লাহর পথে আসতে দ্বিধাগ্রস্ত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধে অভিযোগ তোলে। নবীদের উদাহরণ: নবী দাউদ আলাহিসাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহ ও বিচার ক্ষমতা, নবী সুলাইমান আলাহিসাল্লামের প্রজ্ঞা ও শক্তি, এবং নবী আয়ুব আলাহিসাল্লামের ধৈর্যশীলতা নিয়ে বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে এই সূরাটি। কষ্ট ও পুরস্কার। নবীগণ অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু আল্লাহ তাদের সহায়তা করেছেন। এই ঘটনা দিয়ে মুমিনদের ধৈর্য ধরতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে উৎসাহিত করা হয়েছে। ফিরআউন এবং কওমের শাস্তি। কাফেরদের অবাধ্যতার কারণে ফিরআউন ও অন্যান্য জাতির ধ্বংসের বর্ণনা দেওয়া হয়েছে। এটি মক্কার কাফেরদের জন্য সতর্ক বার্তা ছিল। অবশেষে পরকালে পুরস্কার ও শাস্তির কথা বলেছে। মুমিনদের জন্য জান্নাতের পুরস্কার এবং কাফেরদের জন্য জাহান্নামের শাস্তির বিবরণ এই সূরাটিতে উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন, বহু সূরায় এ কথা বলা হয়েছে। মূল শিক্ষা হলো আল্লাহর প্রতি ঈমান এবং ধৈর্যের গুণাবলী অর্জন করতে হবে, নবীদের জীবনের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে এবং আল্লাহর বিচার সর্বদা ন্যায়ের পথে চলে এবং অবিশ্বাসের শাস্তি অনিবার্য। তো এ হলো সূরার সারাংশ বা সারমর্ম। আমি কিছু বলতে চাই। দেখুন, আমি একটু ট্রাভেল জনিত কারণে এবং শরীর খারাপের জন্য একটু দীর্ঘ গ্যাপ হয়েছিল, সরি। তো আমি আসলে চেষ্টা করতেছি। আপনারা সবাই জানেন, আমি তো বাংলা পড়ুয়া লোক। তো আমি কোরআন শরীফ অতি কষ্টে কয়েকবারের চেষ্টায় আংশিকভাবে শিখেছি। তো আবার ভালোভাবে শেখার চেষ্টা করতেছি। আপনারা একটু দোয়া করুন। আর আমি আমার এই পরিণত বয়সে দেখেছি যে আসলে শান্তিটা হলো, হ্যাপিনেসটা হলো ভিতরে। মহান রাব্বুল আলামিন আমাদের সেই রকমের ব্যবস্থা করেছে। অর্থাৎ ভিতরে শান্তি থাকলে বাহিরে অশান্তি আপনাকে খুব একটা টাচ করতে পারে না। তো আমি আমার চেষ্টা অব্যাহত রাখবো। আর আমি আমার ওই চ্যানেলটার বা ইউটিউবটার নামটা খানিকটা পরিবর্তন করেছি। সেটা হলো, আগে ছিল বাংলা ওয়ার্ড, এখন দিলাম বাংলা তাফসির। তবে এই তাফসিরের পাশাপাশি আমি দৈনন্দিন ইন্টারনাল এবং এক্সটার্নাল, মানে আন্তর্জাতিক পর্যায়ে কিছু নিজস্ব মতামত ব্যক্ত করি। তো আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, হিতাকাঙ্ক্ষী আছে, বেশ অনেক ভিডিওতে অনেক লোকজন দেখে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করুন। এটা আমি আগে কখনো বলতাম না। তো এটা তো সাবস্ক্রাইব করা খুব একটা কঠিন না। আর একটা ব্যাপার আপনাদের আর একটু অনুরোধ করব, যে যদি কোনো সাজেশন থাকে, অ্যাডভাইস থাকে, তাহলে আপনারা দিবেন। আমি এই সূরার সারাংশ ছাড়াও মাঝে মাঝে কিছু আয়াত, ইম্পর্টেন্ট আয়াত, যেটা মানুষের জন্য অপরিহার্য নির্দেশনা আল্লাহর, সেগুলো আমি লোড করি।
ও তো অনেক কথা হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।